আমাকে আবার ডাকাতে তলব করছে। এখান থেকে যে তুমি একটু ক্ষণিকের জন্য আসো, আবার চলে যেতে পারবা, এই কথা বলে নিয়ে আসে। ওখান থেকে আমার আটকে রাখছে, আর এখান থেকে আর একটা কাগজ কলম ধরা দিছে 6 মাসের, মানে চাকরিচ্যুত করে বিনা কারণে। আমি 34 বছর চাকরি করছি। একটা লোক সৈনিক যে কোনো চাকরি করে লাস্ট জীবনে একটা সুখ শান্তি দিয়ে পেনশন নিয়ে আসা, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ, পুরো ফ্যামিলি পরিচালনা করা, আবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দুর্ভাগ্য, আজকে ছেলে মেয়ে সব উপযুক্ত হয়ে গেছে, সব কলেজে পড়ে, তাদের ভরণ পোষণ আমার দিতে খিমঝিম হইতে হচ্ছে, তাদের চাহিদা মিটাতে পারছে না সংসারের। এটাই আমাদের সরকারের কাছে আকুল নিবেদন, আমাদের পুনর্বহাল করা হোক। আমার নির্দোষ আমরা যারা এই জেলবন্দি আছে তাদেরকেও যেন নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়, এটা শুধু আমাদের কামনা। এই যে সবার কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ, সত্য কথা যেন প্রচার করবেন। সত্য কথা প্রচার করলে এটা আপনাদের আল্লাহ মঙ্গল কামনা করবে। এটা আমরা অসহায়দের জন্য, আপনারা যদি সাথে থাকলে আপনাদের ছেলে মেয়ে সবাই আছে, উপকৃত হবে ইনশাল্লাহ। একটাই বড় ভাই বিডিআর মুজিবুর রহমান। আমার ভাই বিডিআরে আপনার একটা ইলেকট্রিশিয়ান ছিল। আমার ভাইয়ের নামে কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু দেখা এরকম কোনো সাক্ষী নেই, শুধু একটা মিথ্যা সাক্ষী আছে, যার উপরে বেস করে আমার ভাইকে যাবজ্জীবনের মতো সাজা দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণরূপে একটা সাজানো কর্মকাণ্ড ছিল। এটা জানার পরও এখন পর্যন্ত আমার ভাইয়েরা না বিস্ফোরক মামলা থেকে মুক্তি পেয়েছে, না হত্যা মামলা থেকে। এখন পর্যন্ত জামিনের শুনানিটা পর্যন্ত তাদের ঠিকমতো শুরু হয়নি। প্রতিবার খালি ডেট দেওয়া হচ্ছে, ডেট অনুযায়ী কোনো কাজই হচ্ছে না। তাই আজকে আমরা এখানে এসেছি অবস্থান কর্মসূচির জন্য। আমরা আশা রাখি বাংলাদেশের নতুন যে সরকার এসেছে 5 আগস্টের পরে, এই নতুন সরকার অবশ্যই আমার ভাইকে এবং সকল বিডিআর ভাইদেরকে মুক্তি দিবে। আর তাদের মুক্তির সাথে সাথে আমরা যারা আছে, আরও 18,000 যারা আছে বাহিরে ছিল, ঢাকার বাইরে, তাদেরও তো অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের চাকরিটাও আমরা অবশ্যই পুনর্বহাল চাই। কিন্তু তার আগে আমাদের যেটা চাওয়া, এক বোন হিসাবে, যে আমি আমার ভাইকে যত শীঘ্রই সম্ভব আমার ভাইয়ের মুক্তিটা অন্তত চাই। কারণ তারা জামিনের অধিকার রাখে, তারা বাংলাদেশের নাগরিক। তাদের এই রাইটটা অন্তত দেওয়া হোক যে তারা যেন অবশ্যই বিস্ফোরক মামলা থেকে এবং হত্যা মামলা থেকে জামিন এবং মুক্তি দুটোটা একসাথে পায়। কারণ তারা কোনো ধরনের অন্যায় কাজে জড়িত ছিল না। বাংলাদেশে সবাই এখন জানে যে ফ্যাসিস্ট সরকারে এটা শেখ হাসিনার একটা ষড়যন্ত্র ছিল, যেটা সে বাহিরের দেশের সাথে মিলিত হয়ে, ইন্ডিয়ার মতো একটা দেশের সাথে মিলিত হয়ে এই ধরনের কর্মকাণ্ড করেছে। এখন অনেক ধরনের সবার কাছে প্রুফ আছে, অনেক মেজররা এসে আপনাদের সামনাসামনি সাক্ষী দিচ্ছে, যাদের মুখের কথা থেকে আপনি জানতে পারছেন। তারপরেও কেন একটা মিথ্যা সাক্ষীর উপরে বেস করে সবাইকে এত উচ্চতর সাজা দেওয়া হয়েছে। 850 বিডিআরের মধ্যে মাত্র 150 জন সাজা পেয়েছে, বাকি সবাই কিন্তু ওনারা সবাই নির্দোষ হওয়ার পরেও আমার ভাইদেরকে এখনো পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। তারা এখন জেলের বন্দী রয়েছে, তাদের জীবন কি এভাবে মুক্তি হবে? আমার ভাই গেলে শুধু একটা কথাই বলে যে আর কতদিন এভাবে কি আমরা জেলখানার অন্ধকারের মধ্যে থাকবো? আমরা কি এখানে থাকার জন্য চাকরিতে জয়েন করেছিলাম? আমরা তো দেশের ভালোর জন্য চাকরিতে জয়েন করেছিলাম, খুব আশা নিয়ে এই দেশকে রক্ষা করার জন্য আমরা এই দেশের বিডিআরে জয়েন করেছিলাম। তার এটার কি একটা বড় সাজা হয়ে দাঁড়ালো যে আমরা আজকে শেখ হাসিনা চক্রান্তের শিকার হয়ে 16 বছর জেল খাচ্ছি, এখনও আমাদেরকে নিয়ে কোনো ন্যায় বিচার না হয়ে শুধু একটা গল্পের মতো একটা দিনের পর দিন আমাদেরকে শুধু কোডের উপরে কোড দেখানো হচ্ছে, ডেটের উপরে ডেট দেওয়া হচ্ছে। আমি আমার ভাইয়ের ছোট বোন, আমার একটা মাত্র ভাই। মিস করা মানে প্রতিটা দিন ভাইকে মিস করেছি। ভাই ছাড়া আমাদের জীবনটা গেছে অসহায়ের মতো। মাথার উপরে একটা ছাদ নেই, আমার বাবার বয়স হয়ে গেছে, আমার বাবা আজকে অনেক দিন যাবত বিছানায় পড়া। কেন আমার ভাইকে ছাড়া আমি এই ঢাকা শহরের মতো জায়গায় একা একা বড় হলাম? স্কুল কলেজ থেকে সব জায়গায় আমার ভাইকে ছাড়া আমাদের দিনগুলো গেছে, যেখানে আমরা কোনো ধরনের সিকিউরিটি পাই নাই। সবাই আমাদেরকে আসামির চোখে দেখছে, আমার ভাইকে আসামির চোখে দেখছে, আমাদেরকে আসামির বোনের চোখে দেখছে। সবাই আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার কাছ থেকেই মানে একটা নিকৃষ্ট ব্যবহার পেয়েছি আমরা, যেটা হয়তো বা কুকুরের সাথে মানুষ যেরকম করে আর কি। কোনো সরকারি জায়গায় গেলে আমাদের কোনো সাহায্য করা হতো না, সব ধরনের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হতো। কোনো ধরনের ভালো ব্যবহার আমরা কখনো পাইনি কারো কাছ থেকে, শুধুমাত্র এই কারণে যে আমার ভাই বিডিআর। আমার ভাই ন্যায় করেছে না অন্যায় করেছে সেটার কোনো ধরনের প্রমাণ কারো কাছে নাই। আমাদের কাছে আছে যে আমার ভাই কোনো অন্যায় করেনি, মাত্র একটা মাত্র সাক্ষী, সেও সাজানো সাক্ষী, তার প্রুফও আমাদের কাছে আছে। সেটা থাকার পরেও আমরা এই পর্যন্ত মুক্তিও পাই নাই। আর আমার ভাই যেহেতু অন্যায় করে নাই, আমার ভাইকে মুক্তি দেওয়া যেরকম দেশের মানুষের অধিকার, আমার ভাইয়ের অধিকার ছিল যে সে জামিন পাবে অথবা মুক্তি পাবে, সেটাও এখন পর্যন্ত পাই নাই। যার কারণে আমি অন্তত পক্ষে বাংলাদেশে একজন সাধারণ জনগণ হিসাবে, নিপীড়িত একজন বোন হিসাবে বলতে পারি যে আমি প্রচণ্ড নিপীড়িত, আমার ফ্যামিলি পুরো নিপীড়িত।